মুসলমান বন্ধু, গভীর মনোযোগ মহতি গ্রামের ভাইরা ও পর্দার আড়ালের মা বোনেরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমাদের সমাজের যুবকদের এই অধপতন, আজকে তাদের পোশাক, তাদের শরীরের ভিতরে এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ হচ্ছে, আমার কাছে মনে হয় সবচেয়ে বড় কারণ হচ্ছে এই মোবাইল। ঠিক কিনা জোরে বলেন? তাই তো আমি বলি, আইলো কি জামানা, মোবাইল সারা চলে না। ঠিক কিনা? আইলো কি জামানা, মোবাইল ছাড়া চলে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে মোবাইল নিয়ে দেওয়ানা দেওয়ানা। আইলো কি জামানা, মোবাইল সারা চলে না। জোর সরে বলা যাবে কি ঠিক কিনা? মুসলমান বন্ধু, গভীর মনোযোগ। একজন যুবক আজকে মোবাইল পায়, গভীর রজনীতে আজকে ইন্টারনেটের যুগ, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। এমন যুবক আছে, সন্তান কলেজে পড়ে, মা বাবা মূর্খ মানুষ, ওই সন্তান কলেজ থেকে এসে বাড়িতে আসার পরে গভীর রজনীতে সন্তানরা এই মোবাইল নিয়ে আবার সেকুন গলার সাথে কথায় লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? সেকুন গলার সাথে কথায় লিপ্ত হয়ে যায়। গভীর রজনীতে সন্তান সেকুন গলার সাথে কথায় লিপ্ত হয়ে গেছে। মা পাশের ঘর থেকে অতি তাড়াতাড়ি বের হইয়া দেখে বাবার ঘর থেকে ফিস ফিস আওয়াজ বের হচ্ছে। মা একটা দৌড় দিয়ে ফ্রিজের কাছে চলে যায়, ফ্রিজ থেকে দুধ বের করিয়া গরম করিয়া গভীর রজনীতে বাবাকে বলে, বাবারে ও আমার কলিজার টুকরা সন্তান, তাড়াতাড়ি দরজা খুলে দে, এত রাত্রি ভর তুই পড়াশোনা করিস, এত রাত পর পড়াশোনা করিস। আসলে কি সন্তান পড়াশোনা করতেছে না সেকুন গলার সাথে কথা বলায় লিপ্ত আছে? মা বাবা তো মূর্খ মানুষ, জানে না। সকাল হয়ে গেছে, আব্দুল্লাহর বাবা সারাদিন জমিনে মেহনত করতে করতে জমিনটা শরীরটা ক্ষয় হয়ে গেছে। আব্দুল্লাহর বাবাকে বলে, ও আব্দুল্লাহর মা, সারাদিন তো আমি মেহনত করতে করতে শরীরটা আমার আর চলে না, তাড়াতাড়ি যাও, ওই যে ফ্রিজ থেকে দুধটা বের করিয়া আমার জন্য জাল করে তাড়াতাড়ি আমাকে দাও। আব্দুল্লাহর মা বলে, দুধ পাইবা কোথায়? দুধ তো, বলে কেন, আমি তো কালকে কিনে ফ্রিজে রাখলাম। বলে সেই দুধ তো আমার ছেলেকে খাওয়াইছি, ছেলে এত রাত্রিভর পড়াশোনা করে। আসলে কি পড়াশোনা করেছে? সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের সমাজের যুবকদের এই অধপতন এই মোবাইলের পিছনে পড়েই তাদের অধপতন হয়েছে। সম্মানিত হাজিরিন, এই হলো আমাদের যুবকদের অবস্থা। আজকে তাদের আদর্শ, তাদের মডেল, তাদের উসওয়া আজকে বানায়া নিয়েছে পশ্চিমাদের স্বভাব চরিত্র। ঠিক কিনা জোরে বলেন? আর মা বোনদের কথা কি বলবো? সন্ধ্যার আগে খাবার দাবারে রান্নার কাজ শেষ করে সন্ধ্যার পরেই মা বাবা সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত সুধী, সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত হয়ে যায়। সিরিয়াল দেখিয়া স্বামীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। কিভাবে স্বামীর সাথে ঝগড়া করবে, কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করবে, কিভাবে শাশুড়ি ছেলের বউয়ের সাথে ঝগড়া করবে, সিরিয়াল দেখে দেখে তারা শিখে নেয়। ও মুসলমান বন্ধু, গভীর মনোযোগ, ও পর্দার আড়ালের মা বোনেরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে সমাজের মা বোনেরা সিরিয়াল দেখিয়া দেখিয়া, যখন সিরিয়াল দেখিয়া রাতের বেলায় স্বামী আসে, স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আজকে আমি সিরিয়াল দেখার সময় এমন একটা সুন্দর ড্রেস দেখেছি, একটা পোশাক দেখেছি, এই পোশাক মনে হয় আমার জীবনে কোনোদিন দেখি নাই। এমন একটা সুন্দর পাখি জামা দেখেছি, এই পাখি জামা আমার না কিনলে আর হবে না। পাখি জামা যদি না কিনা দাও, তোমার সাথে আমার আর কথা চলবে না। স্বামী বেচারা সারাদিন মেহনত করে, পরিশ্রম করতে করতে শরীরটা শেষ। স্বামী বেচারা বড় বেকায়দায় পড়ে যায়, কি করবে? সারা মাস মেহনত করিয়া স্ত্রীর জন্য একটা কাপড় কিনেছে পাখি জামা, স্বামীর কাছে পাখি জামাটা নিয়ে এসে ডাকতে বলে,
সাথী তুমি রাগ করো না, আরে খোলো তোমার আখি, দেখো তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখি। স্ত্রী আবার ডাক দেয়, তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ, তুমি ছাড়া আমার জীবন বাঁচে না এ প্রাণ। স্বামী ডাক দেয়, তোমার জানের জান ওই পাখি জামা দিছি, এই জন্য আজকে জানের জান হয়ে গেছি। পাখি জামা যদি না দিতাম বাড়িতে আর আমার জায়গা হইতো না, ঈদটাও আমার সুন্দরভাবে কাটতো না। আজকের সমাজের মহিলাদের আদর্শের মডেল হয়ে গেছে স্টার জলসার জি বাংলা। জোরে বলেন ঠিক কিনা? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। মুসলমান বন্ধু, তাই তো বলি আজকে আমার মহব্বত আর আদর্শ আর ভালোবাসা যদি হয় ওই মুশরিক আর ইহুদিদের মতো, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বলেন আলমার উমান আহাব্বা, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আদর্শ আর ভালোবাসা আমার মহব্বত যদি হয় ওই খ্রিস্টান ইহুদিদের মতো, কাল কঠিন কিয়ামতের ময়দানে তাদের সাথেই তাদের হাসর নাসর হবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে মুশরিকদের সাথেই ওই সমস্ত যুবক আর নারীদের হাসর আর নাসর হবে। ঠিক কিনা? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের হাদিসে এসেছে আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে আছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় গ্রাম থেকে এক সাধারণ সাহাবী তিনি আসলেন। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে আছেন, গ্রাম থেকে জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত, ময়লা যুক্ত পোশাক পরিহিত সাধারণ একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের দরবারে আসলেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি আমাকে বলে দিবেন কিয়ামত কোন সময়ে সংঘটিত হবে? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী রে, ও সাহাবী, তুমি কিয়ামতের ব্যাপারে আমার কাছে জানতে চাও, তুমি আগে বলো কিয়ামতের জন্য কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছো? গ্রামের ওই সাধারণ সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গ্রামের একজন সাধারণ সাহাবী, সারাদিন খেতে কামারে কষ্ট করে আমার জীবিকা নির্বাহ করি, আমার কষ্টে দিন পার হয়। আল্লাহর পয়গম্বর, আমি তেমন বেশি নেক আমল করতে পারি না, তবে আমার জীবনে আমার সম্পদের চেয়ে, আমার বাড়িঘরের চেয়ে, আমার সন্তানের চাইতে আমি সবচাইতে আল্লাহ এবং তার রাসূলকেই সবচাইতে বেশি ভালোবাসি। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, الصحابي إنك مع من أحببت, কাল কঠিন কিয়ামতের ময়দানে যেদিন হাসর আর নাসর হবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সেদিন তোমার মহব্বত আর ভালোবাসা, তোমার মডেল আর ফলো তুমি যাকে করবা, কাল কঠিন কিয়ামতের ময়দানে তার সাথেই তোমার হাসর আর নাসর হবে। আশিকে নবীর দিওয়ানা, নবীজিরে ভুইল না, তার মতো দরদি পাইবা না। আমার সাথে একটু বলেন, আশিকে নবীর দিওয়ানা, নবীজিরে ভুইল না, তার মতো দরদি পাইবা না। কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, কাফেররা মারল পাথর প্যারা নবীর গায়। কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, কাফেররা মারল পাথর প্যারা নবীর গায়। হাত তুলিয়া বলেন নবী, হাত তুলিয়া বলেন নবী, আল্লাহ ওদের মাইরো না, ওদের উপর গজব দিও না। আহা আশিকে নবীর দিওয়ানা, নবীজিরে ভুইল না, তার মতো দরদি পাইবা না। মক্কা ছেড়ে যেদিন নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়াই নবী ফিরে ফিরে চায়। মক্কা ছেড়ে যেদিন নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়াই নবী ফিরে ফিরে চায়।
সঙ্গে ছিলেন আবু বকর, সঙ্গে ছিলেন আবু বকর, আরো ছিলেন রব্বানা আশিক নবীর দিওয়ানা, নবীজির ভুইল না, তার মতো দরদি পাইবানা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, আমি কেমনে যাব জানি না। বহু দূরে মাদিনা, আহা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, গ্রামে এত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, অথচ মাহফিলের প্যান্ডেল, জান্নাতের বাগান, যে জান্নাতের বাগানের আয়োজন প্রতিদিন হয় না। এখানে একটা কথা আপনি ইলম শেখার উদ্দেশ্যে আপনি শুনবেন। হাদিসে এসেছে, মান খরাজা ফি সাবিলিল্লাহি, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন শেখার উদ্দেশ্যে ঘর থেকে বের হলো, সে যেন জিহাদের ময়দানে বের হলো। এখানে থেকে শেখার উদ্দেশ্যে তোমার থেকে এসেছেন, যে হুজুরের থেকে একটা বিষয় আমরা শিখবো, সেখান থেকে আমল করব। অথচ গ্রামের ভিতরে এত মানুষ, সবাই চাষটালে বসে চা খাচ্ছে, হেলাই খেলায় সময় ব্যয় করে দিচ্ছে, জান্নাতের মিলন মেলায় তারা আসার টাইম পায় না। কপাল পোড়া, যাদের কপাল পুড়ে গেছে, তাদের কপাল ভাঙ্গা কপাল কখনো জোড়া লাগে? কখনো জোড়া লাগে না। তাই বলি, অযুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে একটু আসেন জান্নাতের মিলন মেলায় এসে ওলামায়ে কেরামের জবান থেকে, ওলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এইখানে একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে বলতেছিলাম যে আল্লাহর পয়গম্বর, তার আদর্শকে ফলো করতে হবে, তার আদর্শ আমাদের পুরা জিন্দেগির ভিতরে বাস্তবায়ন করতে হবে। তাহলেই সে আমরা আদর্শবান, তাহলেই আমরা কামিয়াবি হতে পারবো। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন তাই পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, ও পৃথিবীর মানুষেরা রে, শুনে রাখো, আল্লাহর পয়গম্বরকে বলতেছে, আপনি আমার পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, যারা আমি রবকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, তারা যেন আপনার আদর্শকে তারা অনুকরণ করে। আর আপনার আদর্শকে, আপনাকে যারা অনুকরণ করবে, আমি রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি রবকে যারা ভালোবাসবে, আমি আল্লাহকে যারা মুহাব্বত করবে, আমার মুহাব্বতের বন্ধু সে কখনো অপবিত্র থাকবে, আমি এটা পছন্দ করি না। আমার বন্ধুর জীবনের সমস্ত গুনাহ আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দেই। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে প্রকৃত আশিক হচ্ছে
যারা আল্লাহ রাসূলকে অনুকরণ করে। কিন্তু বর্তমান বাংলার জমিনে দেখবেন আশেকের অভাব নাই, আশেকের অভাব নাই। আল্লাহর আশেক, নবীর আশেক বলতে বলতে নবীকে পার করিয়া আল্লাহ তাআলা পর্যন্ত তারা কটূক্তি করতে বাধে না। বলেন ঠিক কিনা? এই আবুল নামের ভাউলের মতো কিছু কুলাঙ্গার বাংলার জমিনে আছে যারা আল্লাহকে পর্যন্ত কটূক্তি করেছে। সূরা নাস আল্লাহ তাআলা যে মহান বাণী আমাদের জন্য পাঠিয়েছেন, এই সূরাকে নিয়েও কটূক্তি করেছে। বলেছে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা এখানে নাচতে বলেছে, বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত কুলাঙ্গার যারা এই বাংলার জমিনে ইসলাম বিরোধী কাজ করবে, এই 90% মুসলমানের দেশে তারা এই সমস্ত কথা বলে, আর মুসলমান এই সমস্ত কথা শুনবে, তাদেরকে ছেড়ে দিবে, এটা কখনো হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত আশেকান আবার বলে যে আমার ভক্ত যারা আছে কিয়ামতের ময়দানে, এই ভক্তদের আমরা একাই জান্নাতে নিয়ে পার করে নিয়ে যাব। অথচ কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি বলতে থাকবে। এই জন্য কবি বলেন নাফসি নাফসি বলবে সবাই, কে বাসারে পীরে বাবারে, গিয়া কি বাবার দোহাই পাইবারে বাই কাল হাসরে। ঠিক কিনা? পীর সাহেব নামাজ পড়ে না, মুরিদকে পড়তে বলে না, শয়তানের নানা সেজে প্রমাণ করে। আরে কোরআন হাদিস রাইখা দূরে সুন্নি সুন্নি তাসবিহ পড়ে, গিয়া কি বাবার দোহাই পাইবারে বাই কাল হাসরে। জোরে বলেন ঠিক কিনা? শিরক বিদআত কবর পূজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে পাঠায় সোজা ভক্তদের। রঙিন আদর গাঁজা খায়া থালা লয়া ভিক্ষা করে, গিয়া কি বাবার দোহাই পাইবারে বাই কাল হাসরে। জোরে বলেন ঠিক কিনা? কাল কঠিন কিয়ামতের ময়দানে বাবার অবস্থাই বড় জটিল হয়ে যাবে। বাবা আর কি করে পার করবে? নিজেরকে নিজে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তাহলে প্রকৃত আশাক হচ্ছে তারা যারা রাসূলকে অনুকরণ করে, রাসূলকে আদর্শবান নবী হিসাবে মেনে নেয়। সম্মানিত সুধী, আমাদের রাসূল, আমাদের হাবিব, আমাদের পয়গম্বর, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি এমন এক আদর্শবান নবী ছিলেন। তিনি ছিলেন আদর্শবান পিতা, তিনি ছিলেন আদর্শবান নবী, তিনি ছিলেন আদর্শবান প্রেসিডেন্ট, তিনি ছিলেন আদর্শবান বাবা, তিনি ছিলেন আদর্শবান নেতা। সর্বদিক দিয়ে সর্বগুণে গুণান্বিত ছিলেন আমাদের আদর্শবান নবীর। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের নবীর অনেক গুণ রয়েছে। একজন নেতা, তাকে যে আমরা ফলো করি, বলে আমরা অমুক নেতার আদর্শে আদর্শবান, অমুক বন্ধুর আদর্শ আমরা আদর্শবান। ওই ব্যক্তি নেতাকে দেখে ফলো করে, হয়তো তার টাকা আছে, নতুবা তার শক্তি আছে, অথবা তার চেহারা সুন্দর, যে কোনো একটা গুণ দেখে হয়তো তাকে পছন্দ করে, তার ক্ষমতা আছে। কিন্তু আমাদের নবী, তিনি ছিলেন সর্বগুণে গুণান্বিত। কয়েকটা গুণ আপনাদের সামনে আলোচনা করব, ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ। মানুষ যদিও একটু আওয়াজ জোরে দিবেন, তাহলে শয়তানও ভেঙে যাবে। দূরের থেকে বলবে মানুষজন অনেক হয়েছে, তারাও ছুটে চলে আসবে তাড়াতাড়ি জান্নাতের এই মিলন মেলায়। সম্মানিত হাজিরিন, এক এক করে আপনাদের সামনে উদাহরণ দিব। সর্বপ্রথম আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কেন আদর্শবান নেতা হিসেবে মানব? তার এক নম্বর কারণ হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদর্শবান রাসূল বলেছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূল আমার ছিলেন স্বামীর আদর্শ, রাসূল আমার ছিলেন পিতার আদর্শ, তিনি ছিলেন মনিবের আদর্শ। রাসূল আমার কেমন আদর্শবান স্বামী ছিলেন? কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন। নামাজ শেষ করিয়া, দুআ দরুদ শেষ করিয়া বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহর পয়গম্বর
রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়ির দিকে রওনা করিয়া টিয়াটি পা করে ঘরের দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকিয়া দেখে তার সমস্ত স্ত্রীরা গোলাকার হয়ে একত্রিত হয়ে বসে আছে। আল্লাহর পয়গম্বর সমস্ত স্ত্রীদেরকে দেখিয়া আস্তে করিয়া তিনি স্ত্রীদের মাঝে গিয়ে বসে যান। স্ত্রীদের মাঝে গিয়ে বসলেন। গল্প শুরু হয়ে গেল, মধুর গল্প। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় আজীব কারিগর। সুবহানাল্লাহ জোরে বলেন। মধুর গল্প শুরু হয়ে গেল। এমনই মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী, আমরা আপনার সমস্ত স্ত্রীরা আজকে আপনার সামনে রয়েছি। আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, আপনার কাছে জানতে চাই, আজকে আমাদেরকে বলে দিবেন সমস্ত স্ত্রীদের মাঝে আপনি কাকে বেশি সবচেয়ে ভালোবাসে? বলেন তো দেখি। এই সবাই এখানে উপস্থিত আছে। যদি বলে আয়েশা তোমাকে ভালোবাসি, অন্য স্ত্রীরা নারাজ হবে না? সবাই তো অসন্তুষ্ট হবে। আল্লাহর পয়গম্বর রহমতে আলম, আদর্শবান নেতা, আদর্শবান নবী, তিনি মাথার নিচের দিকে দিয়া একটু দেরি করলেন। মাথাটা উঁচা করিয়া হযরত আয়েশাকে ডাক দেয়, আয়েশা রে, ও আয়েশা, তুমি যে প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তর আমি আজকে দেব না, এই প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে আগামীকাল দেব। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত্রটা আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে গিয়া আয়েশার নামাজ শেষ করিয়া হাতে কিছু খেজুর নিলেন। খেজুরগুলো নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে যাওয়ার পরে আয়েশা দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও স্ত্রী, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর দুইটা খেজুর হাতে দিলেন। আয়েশা রে, নাও, দুইটা খেজুর তোমাকে দিলাম। দরজার থেকে সালাম দিয়ে বিদায় নিলেন। আল্লাহর পয়গম্বর চলে গেলেন অন্য স্ত্রীর দরজায়, সালাম দিলেন, স্ত্রীকে দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। দুইটা খেজুর হাতে দিলেন, চলে গেলেন অন্য স্ত্রীর দরজায়। এভাবে যাইতে যাইতে তার সমস্ত স্ত্রীদের হাতে দুইটা খেজুর দিয়ে চলে আসলেন। রাত্রি পার হয়ে গেল। সকাল বেলায় সমস্ত স্ত্রীরা একত্রিত হয়ে বসে আছে, গভীর আগ্রহে বসে আছে। আল্লাহর নবী মসজিদ নববী থেকে আসবে, তারা শুনবে কাকে বেশি আল্লাহর পয়গম্বর ভালোবাসে। অপেক্ষায় বসে আছে। আল্লাহর পয়গম্বর আমলের সমস্ত কাজ শেষ করিয়া বাড়ির দিকে আসলেন। সালাম দিয়ে ঘরে ঢুকলেন, দেখে সমস্ত স্ত্রীরা একত্রিত হয়ে বসে আছে। আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে স্ত্রীদের মাঝে গিয়ে বসে যান। আল্লাহর পয়গম্বর রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মাত্র তাদের মাঝে গিয়েছে, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আয়েশা ডাক দেয়, প্রাণের স্বামী গো, ওই যে কালকে বলেছিলেন আমরা কিন্তু ভুলি নাই, আমাদের স্মরণ আছে, আপনি কাকে বেশি ভালোবাসেন, আজকে কিন্তু বলতে চেয়েছেন। আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিলেন। আয়েশাকে ডাক দে বলে, আয়েশা রে, ও আয়েশা, তুমি সহ সমস্ত স্ত্রীরা আমার এখানে উপস্থিত রয়েছে। আমি বলে দেই, রাত্রের অন্ধকারে আজকে রাত্রিতে যার হাতে আমি দুইটা খেজুর দিয়েছি, ওই স্ত্রীকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। চিল্লা বলেন আল্লাহু আকবার। শুনবাই তো হাজিরিন, তাহলে যখন এই কথা বলেছে, আয়েশা বলে, আর আমাকেই তো বেশি ভালোবাসে, আমার হাতেই তো দুইটা খেজুর দিছে। অন্য স্ত্রী বলে, আমাকে বেশি ভালোবাসে, আমার হাতেই তো দুইটা খেজুর দিছে। এভাবে সমস্ত স্ত্রীরা সবাই খুশি, সবার মুখে আনন্দ ফুটে গেছে। কেউ কিছু টের পায় না, কেউ জানে না যে গভীর রাত্রিতে কার হাতে খেজুর দিছে, কেউ তো জানে না। সবাই আনন্দ। আল্লাহর পয়গম্বর তিনি এমনই ছিলেন আদর্শবান স্বামী। আর আজকে আমাদেরও স্বামী বাড়িতে যাওয়ার পরে তরকারিতে একটু লবণ কম হইলে লাঠি নিয়ে সেই যে বাড়ি শুরু হয়ে যায়। স্ত্রী সারাদিন মেহনত করিয়া কষ্ট করিয়া সন্ধ্যাবেলায় স্বামীর জন্য কষ্ট করিয়া খাবারটা পাকাইছে, আর খাবারে ভুল ধরাও তো
আসলে ঠিক না। তারপরে ভুল তো ধরে পিঠের উপরে বাড়িয়া বাড়ি একটাও মাটিতে পড়ে না। স্বামী স্ত্রীর মাঝে আজকে মিল নাই সমাজের ভিতরে। এই অধঃপতনের কারণ একমাত্র হচ্ছে আজকে রাসূলের আদর্শ না মানার কারণে। ঠিক কিনা জোরে বলেন। আজকে একটা স্ত্রীর কাছে আমরা ভালো হইতে পারলাম না, একটা স্ত্রীর কাছে আমরা আদর্শ স্বামী হিসেবে আমরা নিজেকে তৈরি করতে পারলাম না। আর আল্লাহর পয়গম্বর, তার স্ত্রী ছিল কয়টা? 11টা স্ত্রী ছিল। তিনি তার সমস্ত স্ত্রীর কাছে তিনি আদর্শবান স্বামী ছিলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকেও আমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। ভালো ব্যবহার, রাসূলের আদর্শই আদর্শবান আমাদের হতে হবে। তিনি ছিলেন আদর্শবান স্বামী। এখন আসেন, তিনি ছিলেন আদর্শবান মনিব। এক এক করে আপনাদের সামনে উদাহরণ পেশ করব, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে আছেন। খাদেম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের জোরে একটু তাকবীর দেন। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, বহুতির পক্ষ থেকে, বহুতির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সম্মানিত সুধী, আপনাদের আসল আকর্ষণ আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে। সুন্দর সুন্দর কথা বলবে। তিনি তো সুন্দরভাবে কিন্তু কথা বলতে পারে। অবিকল দেখবেন আমির হামজা হুজুর যেভাবে আলোচনা করে, এই হুজুর অবিকল সেইভাবে সুন্দরভাবে আলোচনা করে। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এখনো সময় আছে। এই আকর্ষণ, এত সুন্দর আলোচনা কিন্তু ছেড়ে দিলে চলবে না। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহর পয়গম্বর আদর্শবান মনিব ছিলেন। তার খাদেম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 10 বছর বয়স থেকে আল্লাহর পয়গম্বরের খেদমত করেছেন। তিনি খাদেম হলেন কি করে, কেমন ভাবে? কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার মহিলারা, ছেলেরা সবাই আল্লাহর পয়গম্বরকে স্বাগতম জানানোর জন্য তার দরবারে হাদিয়া, তোহফা তার দরবারে পেশ করা শুরু করে দিল। গভীর মনোযোগ। মদিনার অলিতে গলিতে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে। মহিলারা তাদের সম্বল অনুযায়ী আল্লাহর পয়গম্বরের দরবারে হাদিয়া, উপহার পেশ করতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একেবারে ছোট একটা বাচ্চা। তার বাবা ছোট কালেই তিনি মারা গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মা একজন বিধবা স্ত্রী। আনাসকে সঙ্গে নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে আসলেন। চোখ বেয়ে বেয়ে পানি বের হচ্ছে। আল্লাহর পয়গম্বরের দরবারে এসে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একজন অসহায় বিধবা। আমার স্বামী মারা গেছে। ছোট সন্তান নিয়ে আমি বড় কষ্টে দিন পার করেছি। আপনার দরবারে হাদিয়া দেওয়ার মতো আমার সামর্থ্য নাই। এই যে আমার কলিজার টুকরা, কলিজার ধন আনাস, একেবারে ছোট শিশু, আমি আনাসকে আপনার কাছে হাদিয়া দিয়ে দিলাম। আপনার খেদমতে আপনি কাজে লাগাবে। ছোট মানুষ ওযু করার জন্য হয়তো বদনা রেগে দিবে, আপনার জামাটা তো আগায় দিতে পারবে, ছোট ছোট আপনার খেদমত গুলো, কাজগুলো করে দিতে পারবে। কিতাবের ভিতরে এসেছে, তিনি সেদিন থেকে খদামতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশারা চিনি। আল্লাহর পয়গম্বরের হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেদমত করেছে। হযরত আনাস বলে, এই 10 বছর হায়াতের জিন্দেগির ভিতরে কোনোদিন আল্লাহর পয়গম্বর বলে নাই, আনাস তুমি এই কাজ কেন করো নাই, এই কাজ তুমি কেন করলে, এমন ভাবে, এমন কি চোখ দিয়ে আমার দিকে কোনোদিন বাঁকা নজরে তাকাই নাই, বাঁকা নজরে কোনোদিন আমার দিকে তাকায়ও নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে আছে।
এমনই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বললেন, আনাস যাও দেখো আমার ঘরের ভিতরে আমার জুব্বাটা আছে, জুব্বাটা নিয়ে আসো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, তিনি বের হলেন। সেখান থেকে বের হয়ে আল্লাহর পয়গম্বরের হুজরার উদ্দেশ্যে, ঘরের উদ্দেশ্যে বের হলেন। আস্তে করিয়া সেখান থেকে বের হয়ে মদিনার গলি দিয়ে যখন আল্লাহর পয়গম্বরের বাড়ির দিকে রওনা করেছে, তাকায়া দেখে আল্লাহর পয়গম্বরের বাড়ির যে গলি দিয়ে যাবে, সেই গলির ভিতরে মদিনার ছোট ছোট বাচ্চাগুলো খেলা করে। হযরত আনাস ছোট মানুষ, এই ছোট বাচ্চাদের খেলা দেখে তিনি মুগ্ধ হয়ে তাকিয়ে তাকিয়ে শুধু খেলা দেখতেছে। তার আর মনে নাই, তার আর সেদিকে খেয়াল নাই আল্লাহর পয়গম্বর জুব্বা আনতে বলেছে। হযরত আনাস বলে, আমি খেলা দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেলাম। এমনই মুহূর্তে আল্লাহর পয়গম্বর যখন দেখলেন অনেকক্ষণ হয়ে গেল, হযরত আনাসকে পাঠাছি আমার জুব্বা আনার জন্য, এখন পর্যন্ত কেন আসে না? হযরত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শবান নবী রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদ নববী থেকে নিজেই বের হলেন। নিজেই বের হয়ে বাড়ির দিকে রওনা করেছে। তাকায়া দেখে মদিনার গলিতে হযরত আনাস দাঁড়ায়া দাঁড়ায়া ছোট বাচ্চাদের খেলা দেখাই লিপ্ত আছে। আল্লাহর পয়গম্বর আস্তে করিয়া হযরত আনাসের পাশে গিয়ে দাঁড়ায় গেলেন, কিছু বললেন না। আল্লাহর পয়গম্বর সেদিকে না তাকায়া তিনি খেলা দেখতেছেন, ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে। আল্লাহর পয়গম্বর যখন পাশে দাঁড়াইছে, হযরত আনাস দেখে কি ব্যাপার, পাশে কি দাঁড়ালো, একটু এদিকে তাকায়া দেখে দাঁড়ায় আছে আল্লাহর পয়গম্বর। হঠাৎ করে সামনে এসেছে, হায় হায়, আমাকে তো আল্লাহর পয়গম্বর পাঠিয়েছে জুব্বা আনার জন্য, আর আমি এখানে খেলা দেখাই লিপ্ত রয়েছি। হযরত আনাস বলে, আমি তো ভয় পেয়ে গেলাম, আমার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। না জানি আল্লাহর পয়গম্বর আজকে আমাকে মারে নাকি, ধমক দেয় নাকি। আল্লাহর পয়গম্বরকে দেখে আমি ভয় পেয়ে গেলাম, আমি তো চমকে উঠলাম, কেঁপে উঠলাম। হযরত আনাস বলে, আল্লাহর পয়গম্বরের দিকে আমি এদিকে এরকম ভাবে একটু মাথাটা ঘুরায় আল্লাহর পয়গম্বরের চোখের দিকে তাকাইছি। আল্লাহর পয়গম্বর আমার চেহারা দেখে মুস্কি হাসি দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত আনাস বলেন, ওই যে সেদিন আল্লাহর পয়গম্বর মুস্কি হাসির শাসন আমাকে করেছে, ও পৃথিবীর মানুষেরা রে শুনে রাখো, ওই যে মুস্কি হাসির একটা শাসন আমাকে পৃথিবীতে আর কোনোদিন আমাকে বাঁকা পথে পরিচালনা করে না। সম্মানিত হাজিরিন, শাসন করতে পারলে মুস্কি হাসি দিয়েও শাসন করা যায়, খালি স্ত্রীর উপরে লাঠি দিয়ে আঘাত করলেই শাসন হয় না। স্ত্রীর কাছে ভালো স্বামী হতে হবে, আদর্শবান স্বামী হতে হবে। আবার অনেক স্ত্রী আছে স্বামী যতই ভালো কাজ করুক তারপরেও তার মন পাওয়া যায় না। আছে কি আছে না? ওই যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখছে যে এক আল্লাহর ওলি তাকে বউ দেখতে পারে না, কিছুতেই দেখতে পারে না। তো আল্লাহর ওলি করছে কি, জায় নামাজটা বিছায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। জায় নামাজের উপরে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জায় নামাজটা আমার বাড়ির উপরে উড়াইয়া দাও। কিতাবের ভিতরে লিখতেছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওই জায় নামাজটা তিনি তার বাড়ির উপর দিয়ে ভাসায়াত নামাজ পড়তেছে। তো আল্লাহর ওলির ওই স্ত্রী এই দৃশ্য দেখেছে। দৃশ্য দেখার পরে সন্ধ্যাবেলায় স্বামী বাড়িতে এসেছে, স্বামীকে ডাকতে বলে, স্বামী জানো, বলে কি হয়েছে? বলে আজকে আমি দেখলাম আমার বাড়ির উপর দিয়ে কোন আল্লাহর ওলি যেন যায় নামাজ বিছায়া নামাজ পড়তেছে। এরকম আশ্চর্য বিষয় আমি তো কোনোদিন দেখি নাই। বলে কে, তুমি কি চেহারা দেখো নাই? বলে না। বলে ওইটা তো আমি ছিলাম, ওইটা তো আমি তোমার স্বামী। স্ত্রী বলতেছে, এই জন্যই তো বলি যায় নামাজ একদিকে বাঁকা কেন, তুমি এই জন্যই তো যায় নামাজ একদিকে বাঁকা। তো আল্লাহর ওলি হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বিশাল কবি ছিলেন। তার স্ত্রীও তাকে একবার আঘাত করেছিল। ওই যে পাতিল আছে, মাটির পাতিল, আঘাত করেছে, দূর থেকে নিক্ষেপ করেছে, মাথার ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহর ওলিদের
পরীক্ষা করার জন্য এরকম স্ত্রী আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য স্ত্রীদেরকেও সতর্ক হতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আইয়ু ইমরাতিন মাতাদ ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যেই স্ত্রী মারা গেল, ওই স্ত্রীর উপরে তার স্বামী যদি সন্তুষ্ট থাকে, ওই স্বামী, ওই স্ত্রী জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। শুধু একদিকে শুনলেই হবে না, আপনি মারা গেলেন, আপনার স্ত্রী যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা আপনাকেও জান্নাত দান করবে। এই জন্য আমার এমন কোনো কাজ করা যাবে না যে আমার স্ত্রী যেন আমার উপর অসন্তুষ্ট থাকে। সম্মানিত মা বোনেরা, আপনারা এসেছেন, আপনাদের কয়েকটা আমল দিয়ে দেই। আল্লাহর পয়গম্বর বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আতাআত আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা। আল্লাহর পয়গম্বর বলেন, মহিলাদের কয়েকটা কাজ আছে। এক নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা পালন করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়া আতাআত বা'লাহা, স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর হুকুম পালন করতে হবে। ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে হেফাজত করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, যদি এই 4টা কাজ করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও বান্দি, জান্নাতের 8টা দরজা তোর জন্য খুলে দেওয়া হলো, যেই দরজা দিয়ে ইচ্ছা তুই আল্লাহ আমার জান্নাতে প্রবেশ কর। বলেন সুবহানাল্লাহ।